চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তাদের সম্পর্ক নিয়ে শুধু গুঞ্জন নয়, ছিল সত্যিকার ভালোবাসার ছাপ, যা পর্দার বাইরেও ছড়িয়ে পড়েছিল। এমনকি শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়েছিল। অনুরাগীরাও আশায় ছিলেন প্রিয় এই জুটির বিয়ে দেখতে পাবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং এক সময় তাদের প্রেমের সমাপ্তি ঘটে। তবে বিচ্ছেদের আগে ছিল এক সুন্দর শুরু। 2009 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিতে প্রথম জুটি বাঁধেন দেব শুভশ্রী। সেই ছবির সাফল্য তাদের কেবল পর্দায় নয়, বাস্তবেও কাছাকাছি নিয়ে আসে। এরপর পরাণ যায় জ্বলিয়ারে, রোমিও, খোকাবাবু, একের পর এক ছবিতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। পরাণ যায় জ্বলিয়ারে সিনেমার সময়ই তাদের প্রেম গভীর হয়। সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে পরিবারও এতে জড়িয়ে পড়ে। কিন্তু সবকিছুর পরেও বিয়েতে গড়ায়নি সেই প্রেম। তাহলে হঠাৎ কি ঘটেছিল? কেনই বা ভাঙলো এতটা জমে ওঠা সম্পর্ক? সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী, রুক্মিণী মৈত্র। সেই সময় রুক্মিণী মডেলিংয়ে যুক্ত ছিলেন, কিন্তু দেব রুক্মিণীর ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, সম্পর্কের ইতি ঘটে। 2013 সালে মুক্তি পাওয়া খোকা 420 ছিল দেব শুভশ্রী জুটির শেষ ছবি। যদিও প্রেম ভাঙার পর 2015 সালে তারা আবার জুটি বাঁধেন ধূমকেতু ছবিতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই ছবিটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন। অবশেষে 1 দশক পর এই মাসে মুক্তি পাচ্ছে, আর তাতেই আবার আলোচনায় এসেছে দেব শুভশ্রীর পুরনো সম্পর্ক। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে। শুভশ্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পেশাদারিত্বই তাদের পথ চলার ভিত্তি। ভালো গল্প ও চরিত্র পেলে তারা আবারও একসঙ্গে কাজ করবেন। অন্যদিকে দেবও এক সাক্ষাৎকারে বলেন, এই জন্মে শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না, আমিও পারবো না আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে। অনস্ক্রিন জুটি হিসেবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকব। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।